সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে সরস্বতী পুজো আর এখন বাজে সকাল প্রায় 6টা। মানে অনেক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে সকালবেলায় তো ঠাকুর মশাই আসবে এই 8টা থেকে 8:30টার মধ্যে। তো তার আগে সমস্ত কিছু রেডি করে নিতে হবে। আর কালকে শুধু বাসনগুলো ধোয়া আর কিছু টুকটাক কাজ করেছি, তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ারও করেছি। আর তারপরে এখনও রয়ে গেছে প্রচুর কাজ, তাই আজকে অ্যালার্ম দিয়ে রেখেছি, একদম সকাল সকাল উঠে চলে এসেছি ঠাকুর ঘরে। তবে এখন কিন্তু স্নান করে আসিনি, কারণ এত সকালে না আমি স্নান করতে পারি না, এমনিতেই প্রচণ্ড ঠান্ডার ধাঁচ। আর কদিন আগে যা ভুগে উঠলাম, তো এই হাউস কোটটা না মানে পুজোর কাজ করব জন্যই ধুয়ে রেখেছিলাম। কালকেও সারাদিন পুজোর কাজ করার সময় এটা পরেছিলাম, তো আজকেও সকালবেলা এটা পরেই এসছি। ভাবলাম যে ব্যাগের থেকে যা সমস্ত জিনিস আর কি পুজোর, সেগুলো কালকে এনেছে, তারপরে তো কালকে আর সেগুলো করা হয়নি, চলে গেলাম বাইরে খেতে। রাতে এসে এত বেশি টায়ার্ড লাগছিল আর বিশেষ কিছু করতে ইচ্ছে করেনি। তো ওই জন্যে সকাল সকাল চলে এসছি একবারে ঠাকুর ঘরে। তো এদিকে টুকটাক যেগুলো আর কি একটু মানে এগিয়ে রাখা যাতে সুবিধে হয়, তো ওই জন্য ভাবলাম যে এগুলো একটু করে রাখি, তারপরে একটু বেলা হোক তারপরে স্নানটা করে আসবো। আর এখানে ফলগুলো একটু ধুয়ে নিচ্ছি, আর কাটার সময় তো আর একবার শুধু একটু জল দিয়ে ধুয়ে নেব নিয়ম করে, তাহলে হয়ে যাবে। আর এমনিতে না এই কেশর আলুতে যা বালি আর মাটি থাকে, ওই জন্য ভালো করে ঘষে ঘষে না ধুলে হয় না। আর এদিকে তোমার দুব্বো, তারপরে আমের পল্লব, এদিকে গাঁদা ফুলগুলো সব নামিয়ে নিলাম, পুষ্পপত্র সাজানো, অনেক কাজ, মানে ছোট 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 করে অনেক কাজ। তো এই কাজগুলোই অল্প অল্প করে ভাবলাম যে করতে থাকি। আর ঘড়ির কাঁটা তো দেখবে স্পিডে ঘুরতেই থাকে, যখন বিশেষ করে মাথায় এরকম চাপ থাকে তখন মনে হয় ঘড়ির কাঁটাটা আরও স্পিডে ঘোরে। আর এদিকে আমি এগুলো রেডি করছি, আর আশপাশ থেকে জানো অন্যান্য বাড়িগুলোতে মনে হয় এই সকালবেলাই পুজো হচ্ছে। মানে তোমার উলু দেওয়া, শাঁখ বাজানো, কাসর বাজানো, এগুলো সব শব্দ শুনতে পাচ্ছি। তাহলে ওদের বাড়ির লোকজনরা কত সকালে উঠেছে আজকে, আমি ওটাই ভাবছি। আমি আজকে এই সকালে উঠেই ভাবছি যে অনেক সকালে উঠে পড়েছি। আর এই যে এই সময়টা দেখো হিয়াজিয়াও উঠে পড়েছে, ওরা মানে আমি ওঠার কিছুক্ষণ পরেই উঠে পড়েছে। আজকে আর ডাকতে হয়নি, অন্য দিন ডাকতে ডাকতে ওঠানো যায় না, আজকে নিজেদের গরজেই ওরা উঠে পড়েছে। আসলে ওই যে একটু হাতে হাতে আমার সাথে কাজ করবে, ঠাকুরের কাজ করবে, এটাই আর কি ওদের আনন্দ। তো এখানে আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিলাম, আর একটু টুকটাক মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি গিয়েছিলাম স্নান করতে, স্নান সেরে একবারে আবার আরেক ড্রেসটা চেঞ্জ করে একদমই ধোয়া জামা পরে আসলাম। আর এতক্ষণ যেটা পরেছিলাম সেটা তো কালকেও পরেছি, সেজন্য এখন একবারে চেঞ্জ করে এসছি। আর এই যে দেখো আমাদের মা সরস্বতী, কালকে থেকে তো মুখটা ঢাকা ছিল আর খালি মনে হচ্ছিল কখন দেখবো। আর এখন আসলাম ফলগুলো কাটতে, কারণ এগুলো তো হিয়াজিয়া করতেই পারবে না, এখনও বটি দিয়ে কাটতে শেখেনি। আর আজকে সকালবেলায় যখন একা একা ঠাকুর ঘরে এসে কাজগুলো করছিলাম জানো, সেই আমার নিজের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা তো ছিলাম জয়েন্ট ফ্যামিলি, মানে একই বাড়িতে জেঠু কাকু সবাই মিলে থাকতাম। আর সরস্বতী পুজোটা হতো আমার জেঠুর ঘরে, মেজো জেঠুর ঘরে। তো সেখানেই আমরা সব বোনরা মিলে একসঙ্গে সব পুজোর কাজ এগুলো করতাম। তবে আর আমার জেঠিমা এই সমস্ত ফল কাটাকাটি এগুলো করে দিত, কারণ ওই যে বললাম এখন আমি যেমন হিয়াজিয়াকে বটিটা দেই না, তো ওই সময়টা আবার আমাদের হাতে বটিটা মা জেঠিমা কাকিমারা দিত না। আর আমরা এইভাবে ঠাকুরের যা যা সামনে কাজ করা গোছানো এগুলো করতাম। আর সবার মধ্যে আমি ছিলাম ছোট, মানে আমার নিজের দিদি, আমার জ্যাঠতো দিদি,
আমি ছিলাম বোন, সেজন্য আমি ছিলাম সবার শেষে, ওরা সবাই মানে মেন মেন কাজগুলো করতো। আমি হয়তো বসে একটু চন্দন ঘষে দেওয়া এই ধরনের কাজগুলো করতাম। আর ছোট ছিলাম জন্যে আমি কিন্তু একটু দুষ্টুও ছিলাম বেশি আমার দিদি ভাইয়ের থেকে। আর সরস্বতী পুজো মানে আমার ছিল ঘোরা, বাইরে যাব বন্ধুদের সাথে স্কুলে। আমাদের সময় ঘোরা বলতে কি স্কুলে যাওয়া, এগুলোই ছিল। তখন তার রেস্টুরেন্টে যাওয়ার ব্যাপারগুলো ছিল না এখনকার মতন। তো ওই সময় ছিল আমার স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে খাওয়া দাওয়ার পরে বন্ধুদের সাথে স্টুডিওতে যাওয়া। এই এখন যেমন মোবাইলের যুগ, কোনো অসুবিধেই নেই ছবি তুলতে, তুমি কটা ছবি তুলতে চাও, কিন্তু আমাদের সময় তো এটা ছিল না। কিন্তু সেই যে একটা দিন আমরা সবাই শাড়ি পরেছি সব বন্ধুরা মিলে, তো সেটা আমাদের আগে থেকেই প্ল্যান করা থাকতো যে আমরা আজকে স্টুডিওতে গিয়ে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো। আর সেই ছবিগুলো জানো এখনও আমার কাছে আছে, মানে আমার বিয়ের পরেও ওগুলো আমি বাড়িতে যখন গিয়েছিলাম না নিয়ে এসে রেখেছি আমার কাছে। মানে ওটা একটা দারুণ স্মৃতি। আর সেই গ্রুপ ফটোটা যখন আমরা তুলতাম স্টুডিওতে বলে আসতাম কত কপি করবে, মানে যতজন আমরা বান্ধবীরা থাকতাম ততগুলো কপি ওয়াশ করতে হবে, সবাই একটা একটা করে নেব। আর কবে সেই ফটোটা হাতে পাবো তবে দেখব সেই ছবিটা কেমন হয়েছে। এখনের তো মোবাইলে তুলছি সাথে সাথে দেখে নিচ্ছি, আর সেই সময় আমরা একটা ফটো দেখবার জন্য কি অধীর অপেক্ষায় যে থাকতাম কি বলবো। মানে এই কথাগুলো যখন হিয়াজিয়াকে বলি না ওরা অবাক হয়ে যায় আর হাসতে থাকে। আর সেই যে আমার ছোটবেলার ছবিগুলো, ওগুলো দেখে না হিয়াজিয়া তো অবাকই হয়ে যায়, বলে মা তুমি এত রোগা ছিলে, তোমাকে কেমন লাগছে দেখতে। আর তারপরে চলে যেতাম বন্ধুর বাড়ি। আর ভাগ্যক্রমে কি ছিল বলো তো, আমার বাড়ির আশেপাশেই বেশ কয়েকজন মানে আমার প্রিয় বান্ধবীদের বাড়ি ছিল। তো সব শেষে স্কুল টুল থেকে ফেরার পরে আমরা সবাই যে কোনো একজনের বাড়িতে থাকতাম, সারা বিকেল গল্প করতাম একসঙ্গে, তারপরে সন্ধ্যের আগ দিয়ে আবার যে যার বাড়ি চলে যেতাম। আর সেই যে দিনটা যে কি আনন্দের কি বলবো, সারাটা দিন পড়াশুনো নেই, মা বকতে পারবে না, পর পর বলার কেউ নেই, কারণ সেদিন তো একদমই ছুটি। সেই পরের দিন মা সরস্বতী ঠাকুরের পায়ের থেকে সেই বেলপাতার ওপরে লিখবো, তারপরে আমরা বই খুলবো। মানে সেটা একটা বিশাল আনন্দ। সেই দুটো দিন যে কি আনন্দ কি আনন্দ। আর এবার তো সরস্বতী পুজো পড়েছে দুদিন, এমনিতে তো একদিনই পুজো থাকে, আর তারপরের দিন বলতে পারো অলিখিত আর কি আমাদের পড়াশুনোটা বন্ধ থাকতো। কারণ স্নান না করে তো ঠাকুরের সামনে গিয়ে আমরা ধরবো না ফুল বেলপাতা, সেজন্যে মোটামুটি হাফ বেলা আমাদের ছুটি থাকতো। আর এই যে এখন হিয়াজিয়া চলে এসছে, ঠাকুরের সামনে ফুল দিয়ে সাজাচ্ছে, আর আমি এদিকে মোটামুটি ফল সাজিয়ে নিয়েছি, তারপরে নৈবেদ্য আরও মিষ্টি যা যা হয়। আর এখন এখানে বাটিতে মধু, ঘি, চন্দন এগুলো সব রেডি করে নিচ্ছি। তো মোটামুটি রেডি করা হয়ে গিয়েছে, এখন ঠাকুরের সামনে সাজিয়ে দেই। আর আজকে তো ঠাকুরমশাই আসলে মানে এক সেকেন্ডও উনি সময় নষ্ট করবেন না। আর সত্যি কথা বলতে এই লক্ষ্মী পুজোর দিন আর সরস্বতী পুজোর দিন পুরোহিত মশাই পাওয়া যে কি বিশাল ব্যাপার, মানে ওনাদেরও না খুব ব্যস্ততা। এমনও হয় আমাদের বাড়িতে পুজো করছে এদিকে সমানে ফোন আসছে, মানে যারা হয়তো আরেক বাড়িতে যাওয়ার কথা সময় পার হয়ে গিয়েছে এরকম। মানে সেই পুজোটা দেখলে না নিজেরই যেন কেমন লাগতে থাকে। মানে পুজোটা সব কিছু জোগাড় করছি ঠিকই, কিন্তু পুজোটা মনে হয় কি সেই মন, মানে আমার ঠিক মন ভরে না গো। মানে এমন ব্যস্ততার মধ্যে পুজোটা হয় না। তবে অনেক ছোটবেলায় যখন হিয়াজিয়া অনেক ছোট ছিল তখন ঠাকুরমশাইকে মানে আমরা ঠাকুরমশাই এনে পুজো করতাম না, এমনি ঘরের একটা সরস্বতী ঠাকুরের ফটো থাকতো, আর এরকমভাবে সাজিয়ে নিয়ে আমি পুজোটা করতাম। কিন্তু এখন তো হিয়াজে একটু বড় হয়েছে, এখন আমার সম্ভব হয় এইভাবে সব কিছু গুছিয়ে নিয়ে করা। তখন তো সম্ভবই হতো না, ওদের পেছনে অনেকটা সময় যেত, যার জন্যে নিজের মতন করে একটু মিষ্টি ফল কেটে আমি পুজোটা করতাম। কিন্তু এখন ঠাকুরমশাই এসে পুজো করেন এটা সত্যিই ভালো লাগে। কিন্তু ওই যে বললাম সব কিছুর মধ্যেও কেন যেন মনটা ঠিক ভরে না, এত তাড়াহুড়ো আর ব্যস্ততার মধ্যে পুজোটা সারা হয়ে যায়। আর এই যে এখানে আমার
ঘরের যে ঠাকুরগুলো আছে সব ঠাকুরের সামনেই প্রসাদ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখলে পেলে সব রেডি হয়ে গিয়েছে, কিন্তু ঠাকুরমশাই এখনও আসেননি। তাই এই ফাঁকে চলে আসলাম একটু ঘরটা ঠিক করে নিতে। সকালবেলা ঘুম থেকে উঠেই তো ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম, আর তারপরে আর এদিকের বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি। তো বেশ কিছুক্ষণ বসে আছি, ঠাকুরমশাই কখন আসবে নিজেও জানি না। ওই জন্য ভাবলাম যে সময়টা নষ্ট না করে এই দিকের কাজগুলো একটু একটু করে এগোতে থাকি, কারণ তারপরে না আবার ঠাকুর ঘর পরিষ্কার করা আছে, অনেক কাজ, আর তখন আর সময়ে কুলিয়ে উঠতে পারবো না। আর এর আগের দিন আমার যে আমি যে ব্লগটা ছেড়েছিলাম, তারপরে তোমরা অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তার মধ্যে বিশ্বাস তপতি, মানে তপতিদি, আমি ওনাকে দিদি ডাকি, তারপরে দেবী পল, ওনারা বারবার করে বলেছিলেন যে তোমার সরস্বতী পুজোর ব্লগ দেখার অপেক্ষায় থাকলাম। এই এত সুন্দর কমেন্ট পেয়ে না আমি খুব খুশি। আমার এটাও ভাবতে ভালো লাগে যে হ্যাঁ, আমি কিভাবে পুজো করেছি বা কতটা কিভাবে জোগাড় করেছি সেটা দেখার জন্যও কেউ অপেক্ষায় আছে। এটাই আমার কাছে বিশাল পাওয়া। তো এই যে দেখো, এদিকে আবার ঠাকুর মশাই চলে এসছেন, তাই আমরা সবাই এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম, ওগুলো তো আগে জ্বালিয়ে মানে রেডি করে রেখেছিলাম কিন্তু জ্বালাইনি। তো এখন এদিকে পুজো হোক, আর আমরা সবাই আগে বসে পুজোটা ভালো মতন সেরে নিই। नैवेद्याय ओम गणेशाय नमः। एतद् धूपदीपाय ओम राम गणेशाय नमः। एतद् ओम एकदन्त महाशय लंबोदरं गजाननं सुंदरं गौरी प्रियपुत्र। আর এদিকে যে ধূপধুনোটা রেডি করা ছিল সেটা ধরিয়ে নিলাম। আমার আসলে ধূপধুনো ধরাতে খুব অসুবিধে হয়, তোমাদেরকে তো এর আগে বলেছি যে আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যায়। সেজন্য এই যে তোমাদের দাদা স্নান করে এসে ওটা আবার রেডি করলো। আসলে এই যে পুজোর সময় ধূপধুনো দেওয়া, এই গন্ধটাতেই না আমার খুব অসুবিধে হয়, কিন্তু দেখবে পুজোর সময় এই ধূপধুনোর গন্ধটাতেই নাকে গেলে মনে হয় হ্যাঁ বেশ পুজো পুজো বাড়িতে একটা শুভ কিছু হচ্ছে, এটা বোঝা যায়। আর এই যে পুজো হয়েও গিয়েছে, বললাম না যে একদমই অল্প সময় লাগবে আজকে পুজো করতে। তো ঠাকুরমশাই চলে গিয়েছেন, আর আমি এদিকে সব প্রসাদগুলো এক জায়গায় করে নিলাম, নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এবারে চলে এসেছি যে ঠাকুর ঘরের যে বারান্দার পেছন সাইডটা, ওটা আগে জল ঢেলে পরিষ্কার করে নিলাম, কারণ এখন এই যে বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে উপর দিতে হবে। আর এই যে পুজোর সময় যে ঠাকুরমশাইরা ফুল ছিটিয়ে ছিটিয়ে মানে যেটা নিয়ম আর কি করেন, তার জন্যে ঠাকুর ঘরটা চারপাশে মনে হচ্ছে একদম ফুলে ফুলে হয়ে গেছে, মানে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে সমস্ত কিছু। আর এই ফুলগুলো পায়ে লাগলেও তো মানে দোষ হবে, যার জন্যে সবার আগে এগুলো আগে পরিষ্কার করছি। সবার আগে প্রসাদটা সরিয়ে নিয়েছি, একটু মুখে প্রসাদ দিয়েছি, কারণ সকাল থেকে তো সবাই উপোস ছিলাম। আর এখন ভাবলাম যে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করি। ওই যে বললাম আমার কালকে আর আজকে এই দুটো দিন হচ্ছে রান্নাঘরের থেকে ছুটি, মানে মা কালকের দিনটাও করেছে, আজকের দিনটাও মাই করবে, কারণ ঠাকুর ঘর আর এদিকে রান্নাঘর দুটো না একসাথে ঠিক করা যায় না। ওই জন্য ভাবলাম পুজোর আগে তো দেখো পুজোর প্রস্তুতি, তারপরে রেডি করা, পুজোর পরে এই যে কাজগুলো, তো ভাবলাম যে এগুলো আর ফেলে না রেখে বরং আজকে সেরে ফেলি, কালকের থেকে আবার মানে রোজের যে কাজকর্ম সেগুলো করা যাবে। আর কিছু ফল ছিল সেগুলো আজকে আর কাটিনি, মানে অতিরিক্ত ফল কাটা হয়ে গেলে না যা হয়, এত ফল কে খাবে, তখন নষ্ট হয়, ওই জন্য কিছু ফল বেঁচে গিয়েছে, তো ওগুলো আবার রেখে দিলাম, এরপরে যখন রোজের পুজো হবে তখন ঠাকুরকে দেওয়া যাবে।
আর এদিকে এই যে কোষাকুষি, ঠাকুরের গ্লাস, পঞ্চপ্রদীপ আরও যেগুলো থাকে আর কি, এগুলোও সব ধুয়ে নিলাম একবারে। একদিক দিয়ে সুবিধে, আজকে যেহেতু আমার রান্নাঘরে যাওয়ার কোনো তাড়া নেই, যার জন্যে নিশ্চিন্তে শান্তি মতো এদিকের কাজগুলো সব করে নিতে পারছি। আর একদিক দিয়ে আরেকটা সুবিধে হয়েছে, কি বলো তো, হিয়াজিয়াদের কালকেই স্কুলে যাওয়াটা হয়ে গিয়েছে। আজকে যদি ওদের আবার বেরোনো থাকতো তাহলে আমাকে আবার এই সময়টা ওদের পেছনে যেতে হতো, বেশ কিছুটা সময় ওদেরকে দিতে হতো। তো একদিক দিয়ে ভালো, কালকে ওদেরও ঘোরাঘুরি হয়ে গিয়েছে, আমারও হয়ে গিয়েছে। আর কালকে পুজোটাও ছিল না, আজকে বাড়িতে পুজো, তো আজকে আর আমাদের আর বাইরে যাওয়ার কোনো তাড়া নেই, এটা একটা সুবিধে। তো মোটামুটি ঠাকুরঘর অনেকটা পরিষ্কার করে ফেলেছি, তো ভাবলাম আজকে হাতে যখন সময় আছে এই সুযোগে আমি ঠাকুরের আলমারিটাও একটু পরিষ্কার করে নেই। খুব এলোমেলো হয়ে গিয়েছিল, মানে আজকের জন্যে বলছি না, এর আগেই এলোমেলো হয়ে গেছে। যা হয় দেখবে সব সময় ঠাকুরের জিনিস বের করা, ঢোকানো, এগুলো করতে করতে না অনেক সময় এলোমেলো হয়ে যায়, কিন্তু সময়ের অভাবে আর গোছানো হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে যখন সময় আছে করে ফেলি। তো এই পাঁচালিগুলো না সব সময় লাগে না, ঠাকুরের বই, তাই এগুলো আলাদা করে ঢুকিয়ে রাখলাম। আর যে পাঁচালিটা প্রত্যেক বৃহস্পতিবার আমার লাগে সেটা বাইরে হাতের কাছে রেখেছি। ঠাকুরের কাপড়গুলো একটা প্যাকেটে ঢুকিয়ে রাখলাম, মানে আমি আমার সুবিধে মতন আর কি তাকগুলো একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে একটু গুছিয়ে রাখছি। আর তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হলো, কবে হলো, পুজো কেমন হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার বাড়ির পুজো তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমাদের বাড়ির পুজোগুলো তো আর আমি দেখতে পারবো না, তবে হ্যাঁ তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আলমারিটা যখন গোছাচ্ছি তো ভাবলাম এই সুযোগে একবারে একটু মোছামুছি করে নেই, তাহলে কি হয়, মানে একবারে মনে হয় হ্যাঁ এই কাজটা হয়ে গিয়েছে, এখন আর বেশ কিছুদিন আমাকে এটা নিয়ে ভাবতে হবে না। আর এখন ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেব। একবারে একটুখানি তোমার লাইজল নিয়ে নিয়েছি। আর এদিকে বাসনগুলো সব শুকিয়ে গিয়েছে, এই জন্য এই বাসনগুলো একবারে জায়গা মতন ঢুকিয়ে দেব। তবে কি জানো তো, সরস্বতী পুজো এবার দুদিন ছিল ঠিকই, আমরা কালকে বেরিয়েছিলাম, তোমাদেরকে এই মাত্রই বললাম, কিন্তু আজকে মনে হচ্ছে প্রচুর লোক বেরিয়েছে, মানে একদম আমাদের রাস্তা দিয়ে না একেবারে এমন আজকে গাড়ি ঘোড়ার আওয়াজ, আর গম গম করছে চারিদিক, মনে হচ্ছে যে কি মানে দুর্গাপুজো লেগে গেছে। সত্যি কথা, মানে এতটা ভিড় আমি ভাবতে পারিনি, সেই তুলনায় কালকে অনেকটাই ফাঁকা ছিল। আর এরকম ভিড় দেখে আজকে হিয়াজিয়ার মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছে। ওরা বারে বারে বলছে কেন যে কালকে বের হলাম, আজকে বের হলেই ভালো হতো। আর ওরা দু বোন ওই যে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে, আজকে আর ওখান থেকে ওদেরকে আনা যাচ্ছে না। আসলে আমাদের বারান্দায় দাঁড়ালে তো রাস্তাটা পুরোপুরি দেখা যায়। আর সত্যি কথা, আজকে যে মানে বারান্দায় দাঁড়িয়ে থাকতেও না ভালো লাগছে, আমি একবার দুবার গিয়েছি, নিজেরই ভালো লাগছে। মানে এত সব ছেলেমেয়েরা সুন্দর সুন্দর শাড়ি পরে পরে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। তো এদিকে ঠাকুর ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে, এখন চলে এসেছি ঘরের কাজগুলো করতে, জামা কাপড় ধুতে দিয়ে দিলাম, একটু ঘরটা গুছোচ্ছি। আর এই যে এই শাড়িগুলো কালকে আর সেরকম ভালোভাবে ভাঁজ করে রাখিনি, আজকে ভালো করে ভাঁজ করে সব ঢুকিয়ে রাখবো। আর তারপরে যাব দুপুরে বেলার খাবার খেতে। তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এখন যাই, আগে মেয়ে দুটোকে খেতে দিয়ে নিজেও খেয়ে আসি। আর হ্যাঁ, তোমাদের দাদার কিন্তু অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছে, ওকে এক ফাঁকে খেতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই যে মেয়ে দুটো বললাম না বারান্দার থেকে সরানো যাচ্ছিল না, তাই এখন তিনজনে বসেছি।